কিন্তু এখন আল্লাহ তাআলা উল্টায় দিছে। শিলের লেখা উল্টা দেখা যায়, মারলে ভাও হয়। এখন পুরাটা উল্টা ছিল, এখন ভাও হয়ে গেছে। আল্লাহ তাআলা জাতিকে কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ আসতে হবে না জোরে? কণ্ঠের মালিককে, এই কণ্ঠ দিয়ে বকিলামি করেন কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলছি আল্লাহু আকবার। আগে তো আল্লাহু আকবার বলতে পারতাম না, কয়েক স্লোগান নেওয়া যেত না। কিন্তু এখন তো আল্লাহু আকবার বলতে কোনো বাধা নাই। বাধা আছে? একটু জোরে হাত উপরে তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জি আমার ভাইয়েরা, যে আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহ আমার আর আপনার জীবনেরও মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। এই জন্য ওয়াদা দিব, যতদিন বেঁচে আছি ততদিন নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ। আজান হলে চলে আসবো কোথায়? এই আইনটা কার? وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। মুসলমান হইছ, কিবলা পরিবর্তন হইছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম, যেখানেই আছো মসজিদ হারামের দিকে মুখ ফিরাও। হুকুমটা কার? আল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, নামাজ 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 নামাজ। আজান হলে নামাজ, মসজিদে যেতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। এখন ফজরের আজান হয়, ঘুম ভাঙে না। আমি তাদেরকে মুসলমান মনে করি না। ফজরের আজানে ঘুম ভাঙেনি, সবাই কয় না তো? জোরে জোরে কোন ঘুম ভাঙেনি? কার কার ভাঙে একটু দেখি। লিল্লাহি তাকবীর। একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। কথা বলেন ঠিক কিনা? জোরে না বললে আর বলবো না, জোরে জোরে বলেন ঠিক কিনা? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এইভাবেতে হেলাই খেলাই সময় ফুরাইছে, আজ নয় কাল পড়বে বলে সময় শেষ হইছে, তোমার সময় ফুরাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজের কথা বললে কয় আজকে নয় কাল, কালকে নয় পরশু, এভাবে বলতে বলতে জীবন শেষ হয়ে গেল, নামাজ পড়ার হলো না। অতএব বন্ধু, তুমি সফল নও, তারাই সফল যারা নামাজি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিন সফল হয়ে গেছে যেই মুমিন নামাজে বিনম্র নামাজ পড়ে। আল্লাহু আকবার। সুতরাং জমিনের মালিক আর আকাশের মালিক যে আল্লাহ, ইবাদত হবে সে আল্লাহর। রাজি তো? তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে আল্লাহু আকবার, মারহাবা কর। আমার ভাইয়েরা, কুরআন আল্লাহর কালাম। তাম পৃথিবীর সব গাছগুলি দিয়ে কলম বানালে, আর তাম পৃথিবীর সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে একদিন সব কালি ফুরিয়ে যাবে। মিম্মেসলিহি মাদাদা, এতগুলো সমুদ্র আবার যদি ভরে দেওয়া হয়, তারপরেও আল্লাহর কোরআনের কথা বলা শেষ হবে না, লিখা শেষ হবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? আমার ভাইয়েরা, এত বিশাল
সমুদ্র সম, আকাশ সম বিশাল আজিম কিতাব। এই কিতাবের কথা আমি গুনাহগার, আহকার, মূর্খ মানুষ, এলিম কালাম আমার নাই, আমি কেমনে শেষ করব এই কোরআনের কথা বলে? শুধু একটা কথাই বলি, কোরআন দিয়ে জীবনকে সাজাতে হবে। নবীজি দোয়া করেছেন, আনতাজআলুল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবীজি দোয়া করেছেন, আল্লাহ কোরআন দিয়ে আমার কলবকে বসন্ত বানিয়ে দাও, আমার হৃদয়কে বসন্ত বানিয়ে দাও, আমার সিনাকে আলোকিত করে দাও, আমার কাছ থেকে দুঃখগুলো দুশ্চিন্তাগুলো দূরে সরায় নাও। আজকে কোরআনও আছে, অশান্তিও আছে, তার মানে হলো কোরআনের আমল নাই, এ কারণে অশান্তির শেষ নাই। এজন্যে যারা কোরআনের আমল করবে তাদের শান্তির কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্যে কোরআন আমল করব, তিলাওয়াত করব সকাল সন্ধ্যা। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, রহমত বরকত দিয়ে ঘরটা ভরে দিবেন কে? যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরে কোনো দিন দুষ্ট জিন আর ভূত আসে না। যে লোক সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়, মামলায় খালাস দিয়ে দেয়। মারহাবা কন, আরো জোরে কন। ইন্টারভিউতে গেলে ফার্স্ট হওয়া যায়, কাজে বরকত হয়, রিজিকে বরকত হয়। যাদের অভাব, রাতের বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, অভাব দূর করে দিবেন কে? গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। অনেকে মনে মনে কয়ে আছে বরকতি আজকে খুব ওখানে এক শেয়ার করবো, কিন্তু বরকতি গেলে গা আর নামাজ হয়তো না। বরকতি কি দেখবো? বরকতি দেখতো না, কিন্তু বরকতির মালিক আল্লাহ দেখবে কিনা? আল্লাহ তো সিসি ক্যামেরা দিছে। এই শহীদুল ভাই, গলার মধ্যে সিসি ক্যামেরা ঝুলাই দিছে আল্লাহ। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকের গলায় সিসি ক্যামেরা ঝুলাই দিছেন কে? আল্লাহ। তো বাইরে যেতেছে, আমার তো কষ্ট হইতেছে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ এই গোলামের ভিতর থেকে মেমোরি বের করব, খোলা কিতাব আকারে আমার কুদরতি মেশিন দেয়া ছাপাখানা দিয়া ডাউনলোড করে দিব। হ্যাঁ, সামনে পাবে, দেখা হয়ে যাবে। এবার আমি বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। পড়ো তোমার কিতাব, আজ হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই আয়াত পড়ে দিনের নবী কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুক বাসাতেন, সেজদায় গিয়ে কাঁদতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। নবীজি কাঁদত, সেজদার জায়গায় বালুগুলো ভিজে যেত। সেজদা দিয়েছেন নবী, মাথা তোলে না। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান লাগিয়ে শুনে নবীজি দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি দীর্ঘ সময় দোয়া করেছেন, মাথা তুলেছেন, নামাজ শেষ করেছেন। আম্মি জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দা কই, নবী গো, আপনি না মাসুম, আপনি না নিষ্পাপ, আপনার সব গুণ আল্লাহ মাফ করে দিছে, আপনি কেন তারপরে হিসাব সহজের জন্য কান্দেন? নবী আমার ডাক দা কয়, আয়েশা রে, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার আল্লাহ যদি কারো হিসাব চায়, তার পক্ষে হিসাব দিয়ে যাওয়া সহজ হবে না, সম্ভব হবে না। আমার নবী যদি এইভাবে কান্দে, ও গুনাহগার, ও উম্মতেরা, আমাদের উপায় কি? এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, কোরআনের তেলাওয়াত, যত নেক আমল আছে সবগুলি করব। সকাল সন্ধ্যা জিকির করব, জিকির জিকির জিকির। কার জিকির? জোরে কোন কার জিকির? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ কাসীরা, বেশি করে জিকির। কার জিকির? আল্লাহ ছাড়া কারো জিকির করা জায়েজ আছে? নবীর নামেও জিকির করা যাবে না, জিকির করতে হবে আল্লাহর, নবীর নামে হবে দুরূদ। এখন অনেকে পীরের নামেও জিকির করে, এখন অনেকে বাবার নামেও জিকির করে, অনেকে নবীর নামে জিকির করে, এগুলি শিরিক হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য জিকির শুধুমাত্র কেবলমাত্র কার হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে করে আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষ যদি মুসলমান হয়ে যেত, একসাথে যদি দোয়া করত, চোখের পানি ছেড়েছে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ যা না দিতেন, আপনি যদি একটু সময় বসে আল্লাহর নামের জিকির করেন, তার চাইতে বেশি আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকদিন তো আমার দিন জিকিরের ওয়াজ করব ইনশাআল্লাহ। আমার নানা কইছে আরেকদিন উনি আমারে আনবো, আরেকদিন কিছু ওয়াজ করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, অনেকে বলে বরকুতি আপনি তো থাকবেন না, কিন্তু দলিল দিয়েছি, ক্যামেরা লাগাল আছে। হ্যাঁ, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, গলার মধ্যে ক্যামেরা ঝুলানো, আবার 2 জন ভিডিও লোক, 2 ফেরেশতা 2 কান্দে আছে না নাই? কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কার কথা? ওই তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আব্দুল আলিমের গান, কি চমৎকার গান ছিল। ওই দিনের গান শুনে মুসল্লিরা আর মুরব্বীরা চোখের পানিতে গাল ভিজাতো। কথা কথা, হ্যাঁ আছে না নাই? 2 কান্দে যে ছিল তোমার 2 জন পাহারা, তোমারে কেলা থুইয়া পলাইছে তাহারা। আছে না নাই? তোমার 8 কুঠুরি 9 দরজা, 8 কুঠুরি 9 দরজা, বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল। মাশাআল্লাহ, পারেন তো। দুয়ারে আইসা চেপলকি নায়ুরি দাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। কত চমৎকার গান ছিল আব্দুল আলিমের গান, খুব সুন্দর গান। প্রতি বাড়িতে পিড়ি আর জলচহি মোরা ছিল না, ফুলার তোর ভিজায়া, দানের নাড়া বিছায়া বসে বসে এগুলি মানুষ শুনত, চোখের পানি চাইরা আর কান্ত। কি চমৎকার গান ছিল। আসিনা আমার মুক্তার, আসিনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি। মাশাআল্লাহ, চমৎকার না? আর অনেক কি গান বার করছে, কোন শহরের মায়ে গো লাগে উড়া দুরা, নাউজুবিল্লাহ মিন জালিক। কি গান বার করছে ভাই, এটুকুন কইলাম না।
এই চমৎকার গানগুলি এখন আর নাই, পুরাই গেছে। কথা কন না কে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে দুনিয়া। এই গুণে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে যদি নামাজি সমাজ হয়, দ্বীনি সমাজ হয়। মানুষগুলো যদি কোরআন শরীফ তিলাওয়াত করে এবং আজানের করে মসজিদে ফিরে আসে, আবার যদি সকালবেলার মক্তব চালু হয়, কোরআন তেলাওয়াত চালু হয়। কিন্টার গার্ডেন দেওয়ার মক্তব ধ্বংস করে ফেলেছে। কি গান ছিল চমৎকার! নবীন বেশে আইলো দেশে ফোরকানিয়ার ঘর, আইরে তোরা অন্ধ যারা কোরআন শিক্ষা। চমৎকার। এবার বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন ক্যামেরা দিছে, শুধু ফেরেশতা দিয়ে রেকর্ড করে না, আল্লাহ নিজেও জানে। কথা কই না রে? আল্লাহ জানে না? দলিল দিমু? কোরআন শরীফ তো জল জল করতেছে আমার সামনে, যে আয়াতের দিকে তাকাই এডি দিয়ে ওয়াজ। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو الله গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর। গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে। লা ইয়ালামুহা, তিনি ছাড়া আর কেউ জানে না এটার খবর। তুমি যে হাঁটো, তোমার পায়ের নিচে কি আছে তুমি জানো না। তুমি সেজদা দাও, পায়ের নিচের লিকুইড স্বর্ণের খনি আল্লাহ ভাষায় দিবে। বরকতের সব দরজা লা ফাতাহনা আলাইকুম, তাদের উপরে বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। টেনশন করতে হবে না। এখন যদি কালীগঞ্জের এই শিবপুর গ্রামে একটা স্বর্ণের খনি ভাসে, শিবপুরের মানুষের কোনো অভাব থাকে? হ্যাঁ, হুজুর স্বর্ণ লাগতো না, একটু পেট্রোলের খনি বা করে দিই। পেট্রোলের খনি যদি আল্লাহ বার করে দেয়, তাহলে এই যে ওখানে মোটরসাইকেল নিয়ে খালি ঘুরেও তেল নাই। স্থলভাগ আর সমুদ্রভাগে কোথায় কি আছে কেউ জানে না, জানে না, জানে না। জানে কে? সুতরাং আমার আর আপনার মনের ভিতরে কি আছে পৃথিবীর কেউ জানে না, এটা জানে কে? আপনার মনের আশা পূর্ণ করতে পারে কে? এজন্য গভীর রজনীতে হাত তুলে কার কাছে কান্নাকাটি করবে? আল্লাহ কবুল করো। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে। তুমি তো তাকেও ভুলো না কবু, যে তোমাকে বলেছে। তাই তো তোমার দয়ার আশায় শুধুই আজি কাঁদি, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে জোরে কোন আমিন। আপনি একটু চেষ্টা করেন, চোখের দুফোঁটা পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ তৈরি আছে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে। আপনি অভাবে পৃথিবীর কারো কাছে বলার দরকার নেই, একজনের কাছে বলেন, তিনি আপনার অভাব দূর করে দিবেন। তিনি কে? কঠিন বিমার কোনো ডাক্তার চিকিৎসা দিয়ে ভালো করতে পারে না, কারো কাছে বলার দরকার নেই। তাহাজ্জুদের সালাতের সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার কাছে বলেন, আপনার রোগ সকাল হওয়ার আগে ভালো করে দিবেন।
বিপদে পড়েছেন, কেউ সাহায্য করে না, সাহায্য করার কেউ নাই, তার কাছে চান, তিনি আপনাকে সাহায্য করবেন, আপনার বিপদ দূর করে দিবেন। তিনি কে? একবার ডাক দেন, 70 বার জবাব দেয়। কেন ডাকস গোলাম? কি চাস আমার কাছে? যা যাবি সব দিয়ে দিব। আল্লাহর রাস্তে পায়ে ধরে বলি, আমলগুলো নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। রাজুলুন কলবুহু, যে ব্যক্তির এই কলিজা মুতাআল্লিকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে লাগানো থাকে, জোড়া লাগানো থাকে, কিয়ামতে কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। কি ওয়াজ করবো ভাই? নানাই তো আল্লাহ হায়াত দারাজ করুক, সুস্থ করুক, দোয়া করি। চুপাইয়ের এই সম্মেলনে আপনারা ধারাবাহিক তাফসির শোনেন, অনেক ভালো ভালো কাজ, এটা অনেক ভালো কাজ। এখানে যদি এক খতম হয়ে যায়, এ উসিলে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে। আমি অনুরোধ রাখবো, আগামী বছর যদি আমাকে স্মরণ করে একদিন, আমি যেখান থেকে আমার ভাগ্যে পড়ে, ধারাবাহিক তো, আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য ইনশাআল্লাহ। দেখেন তারপরে আল্লাহ কি বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহু আকবার। গাছের একটা পাতা এটাও পড়ে না, যেটা তোমার রব জানে না। তুমি কি মনে করো মিয়া? গোপনে গুনার কাজ করো, মানুষকে গালি দাও, মানুষের গীবত করো, তুমি ভাবতেও পারো না তোমার পার্শ্বে গাছের পাতা পড়ছে, তুমি জানো না, এটা তোমার রব জানে। এই আয়াত গভীর রাত্রে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কি কথা বলেছেন দেখেন আল্লাহ, কি কথাটা বলেছেন। হ্যাঁ, আমার দিকে তাকান, আমার দিকে চান, প্লিজ লুক এট মি, প্লিজ উনজুর ইলাইয়া। ওয়ালা হাবতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কি ওয়াজ করেছেন আল্লাহ নিজে, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। এই জমিনে যে চাষাবাদ করেন না গো, চাষ দিয়েছেন, মই দিয়েছেন, মাটি উর্বর করেছেন, বীজ বপন করেছেন, আপনি নিজেও জানেন না কোনটা থেকে চারা হবে, কোনটা থেকে হবে। যিনি বীজ বিক্রি করছে তিনিও জানে না, যিনি বহন করে নিয়ে আসছে তিনিও জানে না, যিনি বপন করছে তিনিও জানে না কোনটা থেকে চারা হবে, কোনটা থেকে হবে না। যিনি মই দিয়ে ঢেকে দিয়েছেন তিনিও জানে না, কিন্তু একজন জানে। সুবহানাল্লাহ কইবেন না? একজন জানে, তিনি কে? নাদান, নাফরমান, অকৃতজ্ঞ, আজান হলো নামাজে যাও না। কত বড় অকৃতজ্ঞ তুমি! তোমার নাকের ডগায় অক্সিজেন যে আল্লাহ পৌঁছে দিয়েছেন, সে আল্লাহর কাছ থেকে ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজে যেতে পারো নাই। তোমার চাইতে অকৃতজ্ঞ, তোমার চাইতে নাশুকরি গোলাম পৃথিবীতে একটাও নাই। কথা বলে না, কথা বলে। অক্সিজেন যদি কিনা লাগতো, তোমার মতন মিয়া গাজীপুরের চেহারা ধনী, 2 বছরের অক্সিজেন কিনা নেওয়ার মতন সামর্থ্য তোমার নাই। কথা কয় না?
কত রাজা বাচ্চা অক্সিজেনের অভাব হলে মাস্ক লাগায়া কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে। 24 ঘন্টায় বিল হয় 10 লাখ 20 লাখ টাকা। তোমার কয় টাকা আছে মিয়া? 60 বছরের অক্সিজেনের বিল যদি আল্লাহ চায় দিতে পারবা? এই সুন্দর পৃথিবীতে আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, এটা গুনে গুনে শেষ করা সম্ভব নয়। একটু হাঁটু ব্যথা করলে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আবার মাপ দিন শক্তি দেখায়। একটু কোমর মাজা ব্যথা করলে হ্যাঁ কয় বাঁচতাম না, আছে না নাই? আজকে একটু গ্যাস হয়েছে পেটে, কয়েকবার বইছি ঘুমাই নাই। আপনাদের এই শফিকুল ইসলাম মনু ভাইয়ের ছোট ভাই মামন ওষুধ তো খাওয়াইছে, আবার এক পাতা করে কয়েক পাতা দিছে, এখন তো টাকা নেয় না। আমি তো পুরো বিপদ গায়ের হুজুর আমগো বাড়িতে ওয়াজ দেখতেছে, আমার বড় ভাই আপনারা দাওয়াত দিচ্ছে। মোহাব্বত শেষ করব কথা। একজন আলেমকে মোহাব্বত করেন, ইনশাআল্লাহ কিয়ামতে আপনি মুক্তি পেয়ে যাবেন। রসুল বলেছেন, এটা আমার কথা না, কোন আলেমান, আলেম হও। কি হতে বলেছেন? ইঞ্জিনিয়ার হইতে বুঝি, হ্যাঁ, ডাক্তার, ব্যারিস্টার, এফআরসিএস, পিএইচডি, এগুলি হওয়া যায় আছে হন, কিন্তু প্রথমে আলেম হন। কি হবেন? কোন আলেমান। কারণ কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। সুবহানাল্লাহ। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এটা যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের মজলিসে বসে আলেমের কথা শোনো মানো। তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। লা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে যাও না, তাহলে ধ্বংস। আলেমদের সাথে যারা দুশ্মনী করছে, আল্লাহ তাদেরকে এত বেশি লাঞ্ছিত বেয়াজ্জিতি করছে, এখন তারা আর গলা আঙ্গায়া মুখ দেখায় কথা কইতে পারে না। সুতরাং আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন, আল্লাহ ইজ্জত বাড়াই দেন। হ্যাঁ, এই তো মূল্যবান কথা কইছে। মরলে হুজুরের কাম লাগে, জানাজা করবো বেড়া। একটা আমলের কথা বলবো বলেছিলাম প্রথম, যে 3 বার দোয়াটা পড়লে জীবনের সব গুনাহ মাফ। মনে আছে না নাই? এখন ওই দোয়াটা শিখাই দিব মোনাজাতের আগে, এখনো বলবো না। এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই যে সম্মেলন প্রতি বছর, এটা আগামীতে হোক, চান না? সবাই চায় না মনে হয়? চান না? কেটা কেটা সবাই চান? মসজিদের কিছু কাজ বাকি আছে, ওইগুলি হোক, এটা চান? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। জান্নাতে বাড়ি হোক, এটা চান তো নাকি? হ্যাঁ,